আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ভ্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। দুধে ভেজানো খেজুর পিঠে তৈরি করব। তো শীতকালীন পিঠাপুলির আয়োজনে আমার আজকের এই রেসিপিটি আশা করছি ভালো লাগবে, এবং ভালো লাগার জন্য শেষ পর্যন্ত সাথে থেকে দেখতে হবে। আর ভালো লাগলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। 1 কাপ পরিমাণ পানি আমি প্যানে দিয়ে দিব। এর মধ্যে সামান্য লবণ এবং 1 চা চামচ সাদা তেল মিশিয়ে নিয়েছি। পানিটা ফুটে ওঠার পর 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দেব। এখানে শুকনো চালের গুঁড়ো দিয়েছি। তারপর নেড়েচেড়ে কাইটা তৈরি করে নিতে হবে। নেড়েচেড়ে আটার কাইটা তৈরি করে নিতে হবে এবং নামিয়ে নেব। নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা করার পর আমরা ডোটা তৈরি করে নেব। মথে এভাবে তৈরি করে নিতে হবে। অবশ্যই কিন্তু হালকা গরম থাকা অবস্থায় করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এই ডোটা ভালোভাবে তৈরি হবে না। মসৃণ ডোটা তৈরি করে নেওয়ার পর একটা ডিম ফেটে নেব এভাবে করে। তারপর সেখান থেকে অল্প অল্প করে ডিম দিয়ে আবারও আমরা ডোটা মসৃণ করে তৈরি করে নিতে হবে। অবশ্যই কিন্তু খুব মসৃণ এবং নরম করেই এই ডোটা তৈরি করে নিতে হবে। একটু সময় নিয়েই কিন্তু কাজটা করে নিতে হবে। তারপর 1 টেবিল চামচ পরিমাণ আমি ঘি মিশিয়ে নিয়েছি। ঘিয়ের পরিবর্তে বাটার অথবা সাদা তেল মিশিয়েও কিন্তু আরও নরম করে এই কাইটা আমরা তৈরি করে নেব এবং ছোট ছোট অংশে ভাগ করে রেখে দেব। তারপর এভাবে লম্বাটে শেপ দিয়ে নিতে হবে। দেখেই কিন্তু বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। এখন আমরা হাতে সামান্য ঘি মিশিয়ে নেব এবং এরকম একটা স্ট্রেনার কিন্তু আমাদের সবার বাসাতেই থাকে। স্ট্রেনারটা নিয়ে নেব এবং স্ট্রেনারের গায়েও কিন্তু ঘি অথবা সাদা তেল মিশিয়ে নিতে হবে। তারপর প্রতিটা অংশ পিঠার অংশটা নিয়ে এভাবে চাপ দিয়ে দেখে কিন্তু বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। দুই পাশ থেকে হালকা চাপ দিয়ে উঠিয়ে নিতে হবে। উঠিয়ে এখন এইভাবে করে আমরা সবগুলো পিঠে তৈরি করে নেব। পিঠেগুলো তৈরি করে নেওয়ার পর ভেজে নিতে হবে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক দিয়ে দিতে পারেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন। আর যারা এই পর্যন্ত দেখলেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আপনার কাছে হয়তো কিছু না, কিন্তু আমার কাছে অনেক কিছুই। এজন্য প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আমরা দেখলাম 1/4 কাপ পরিমাণ গুড় জাল করে পাতলা করে নিয়েছি, হালকা পানি দিয়ে জাল করে নিয়েছি। এখন পিঠাগুলো প্রথমে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। সাদা তেল নিয়ে নিতে হবে অবশ্যই পিঠাগুলো ভাজার জন্য। তারপর এভাবে নেড়ে চেড়ে, যেহেতু চালের গুঁড়োর পিঠা এটা কিন্তু কালার আসতে একটু সময় লাগে, এই জন্য একটু সময় নিয়ে এবং ধৈর্য নিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠা ভাজার জন্য চুলার ফ্লেমটা বাড়িয়ে দিলে হবে না। লো মিডিয়াম আঁচে আমরা পিঠাগুলোকে ভেজে তুলে রেখে দেব। তারপর দুধে ভিজিয়ে নিতে হবে। এজন্য দুধটাও রেডি করে নিতে হবে। তো যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। দেখছেন কিন্তু পিঠাগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে অনেকটাই বড় হয়ে গিয়েছে এবং অনেক মুচমুচে হয়ে গিয়েছে ভাজার পর পিঠাগুলো। তো হালকা গরম অবস্থাতেই কিন্তু পিঠাগুলো দুধের মধ্যে নিয়ে নিতে হবে। এজন্য দুধটা আমরা জাল করে নেব। তো পিঠাগুলো ভেজে আমরা তুলে রাখবো এবং এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা জাল করে ঘন করে অর্ধেক করে নিতে হবে। 2টো দারচিনির টুকরো এবং একটা এলাচ দিয়ে দিলাম। দিয়ে কিছুটা সময় জাল করে ঘন করে নিতে হবে। প্রায় অর্ধেক করে নিতে হবে। 1 লিটার দুধকে জাল করে আমি 2 কাপ পরিমাণ করে নিয়েছি।
এখন ভাজা পিঠাগুলো দিয়ে দিতে হবে, অবশ্যই কিন্তু গরম থাকা অবস্থাতেই দিয়ে দিতে হবে। এবং আমরা যে গুড়ের পানিটা রেডি করে রেখেছি, চুলার ফ্লেমটা বন্ধ করে দুধটা হালকা ঠান্ডা হওয়ার পর আমরা গুড়টাও উপরে দিয়ে দিয়েছি। তো গুড়টা দিয়ে কিন্তু বেশি জাল করে নেওয়ার দরকার নেই, আমরা নামিয়ে নেব আমাদের পিঠাগুলোকে। দুধে ভেজানো এই খেজুর পিঠা কিন্তু একবার তৈরি করে এভাবে খেয়ে দেখতে পারেন, অসম্ভব খেতে মজাদার হয়। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। তো মিষ্টিটা আমি দেখলাম একটু কম হবে, এজন্য ক পরিমাণ চিনি মিশিয়ে নিলাম। শুধু চিনি দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করে নেওয়া যায়, তবে ফ্লেভারের জন্য গুড় দেওয়া যেতে পারে। তো আমি কিন্তু গুড় মিষ্টি দুটো দিয়েই, গুড় এবং চিনি দুটো দিয়েই পিঠাটা মিষ্টি করেছি। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। অন্য দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। উপরে নারকেল ছড়িয়ে আমি পরিবেশন করে নেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।